চাঁদ রাত কিন্তু আমাদের সবার কাছে স্পেশাল একটা নাইট। আর স্পেশাল নাইটে স্পেশাল কোনো খাবার থাকবে না, সেটা কি হয়? আসসালামু আলাইকুম। রেনেসা শম্পা কুকিং রেসিপির আরও একটা নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পর্দা বিরিয়ানি রেসিপি। আমি কিভাবে আজকে খুব সহজে এই পর্দা বিরিয়ানিটা তৈরি করব সেই রেসিপিটা দেখতে থাকুন। পর্দা বিরিয়ানি রান্নার জন্য আমি এখানে 400 গ্রাম পোলাওয়ের চাল ঘি দিয়ে ভেজে তারপর সেটা সব রকম মশলা দিয়ে রান্না করে নিয়েছি। 90% মতো সিদ্ধ করে নিয়েছি চালটাকে। আর এখানে আমি 400 গ্রাম পরিমাণ গরুর মাংসটাও কিন্তু আমি প্রথমে ঘি দিয়ে ভেজে নিয়েছিলাম, তারপর সব রকম মশলা দিয়ে একেবারেই ফ্রাই করে নিয়েছি। আর আমি পর্দা বিরিয়ানি তৈরির জন্য ইস্ট দিয়ে এবং ময়দা দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি। এখানে বাদাম কিশমিশ ভেজে নিয়েছি, পেঁয়াজের বেরেস্তা, একটা ডিমের কুসুম আমি ফাটিয়ে নিয়েছি। খুব সহজে আজকে আমি এই পর্দা বিরিয়ানির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। কোনো রকম ঝামেলা ছাড়াই আপনারাও কিন্তু সবগুলো উপকরণ রান্না করে নিয়ে এভাবে পর্দা বিরিয়ানি তৈরি করে নিতে পারবেন। আটার ডোটাকে আরেকটু সফট করে নিচ্ছি। এটা আমি একটা রুটির শেপ দিয়ে নেব। আর খুব বেশি মোটাও না এবং খুব বেশি পাতলাও না, এরকম পুরুত্ব করে এই রুটিটা তৈরি করে নিলাম। এখন এর মধ্যে প্রথমে আমি অল্প একটু ভাত দিয়ে নেব। আমি কিভাবে আজকে পর্দা বিরিয়ানিটা স্টেপ বাই স্টেপ তৈরি করব সেটা অবশ্যই দেখতে থাকুন। আপনারাও কিন্তু আমার এই প্রসেসিং ফলো করে পর্দা বিরিয়ানি তৈরি করে খেয়ে দেখতে পারেন। এবার আমি ঘি দিয়ে ভেজে নেওয়া এবং মশলা দিয়ে রান্না করা গরুর মাংসটা দিয়ে নিচ্ছি। এটা গরুর মাংস, আপনারা চাইলে খাসির মাংসও ব্যবহার করতে পারেন, এখানে মুরগির মাংসও চাইলে দিতে পারেন, সেটা আপনাদের পছন্দ অনুযায়ী যে যেটা পছন্দ করেন সেটা দিয়ে নেবেন। আবারও আমি ভাত দিয়ে নিচ্ছি, তারপর আর একটু মাংস দিয়ে নেব, তারপর আবারও আমি এর উপরে ভাত দিয়ে নেব। এভাবে কিন্তু পর্দা বিরিয়ানিটা আপনিও খুব সহজে বাসায় তৈরি করে নিতে পারেন। আজকের এই পর্দা বিরিয়ানিটা আমি ওভেনে বেক করব, আপনারা চাইলে চুলাতেও বেক করতে পারেন। পেঁয়াজের বেরেস্তা দিয়ে নিচ্ছি, বাদাম এবং কিশমিশ আমি ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে নিলাম। সব শেষে বাকি যে ভাতটা রয়েছে সেটা দিয়ে নেব। আপনারাও অবশ্যই খুব সহজে এভাবে এই পর্দা বিরিয়ানিটা তৈরি করে পরিবারের সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন। চাঁদ রাত স্পেশাল আপনারা কিন্তু এই রেসিপিটা যদি রাখতে পারেন, বাসার ছোট থেকে বড়রা সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নেবে, কারণ এই রেসিপিটা কিন্তু দেখতে অনেক বেশি লোভনীয়। আমি এভাবে এই পর্দা বিরিয়ানিটা ফোল্ড করে নেব। ডিম ব্রাশ করে তারপর কিন্তু ফোল্ড করতে হবে, তাহলে এটা খুব সহজে সেট হয়ে যাবে। আর ডিম ব্রাশ না করলে কিন্তু এটা সহজে সেট হবে না। ঠিক একই রকমভাবে আমি বারবার ডিমের কুসুমটা ব্রাশ করে নিচ্ছি, তারপর এটাকে চারিদিক থেকে আমি ফোল্ড করে নেব। এই পর্দা বিরিয়ানিটা দেখতে এত বেশি দারুণ হয়েছিল, আপনারা অবশ্যই সেটা দেখলে বুঝতে পারবেন। সব শেষে আমি এর ট্রেটাতে একটু ঘি দিয়ে নেব, যাতে আমি এটা বেক করার পর খুব সহজে উঠে আসে। তারপর বাকি যে ডিমের কুসুমটা রয়েছে আমি সেটা দিয়ে নেব। আমি কিন্তু কোনো রকম ঝামেলা ছাড়াই আর আগে থেকে আমি সব উপকরণগুলো রান্না করে নিয়েছি, যাতে আপনাদের সাথে যে ভিডিওটা শেয়ার করছি এটা খুবই অল্প সময়ে আপনাদেরকে আমি দেখাতে পারি, তার জন্যই। আবারও আমি বাকি ডিমের কুসুমটা ব্রাশ করে নিচ্ছি। কিছুটা কালো জিরা নিয়েছি, এখানে আপনারা চাইলে সাদা তিলও দিতে পারেন। আমার হাতের কাছে সাদা তিল নেই, তাই আমি কালো জিরা দিয়ে নিয়েছি। ওভেনে 180 ডিগ্রি টেম্পারেচারে আমি 20 মিনিট বেক করে নেব। আর ওভেনটাকে আগে থেকে 3 থেকে 4 মিনিট প্রিহিট দিয়ে নিয়েছিলাম। দেখতে কিন্তু অনেক বেশি কালারফুল হয়ে গেছে। এখনই ওভেনে দিয়ে নেব। ফিরে আসবো 20 মিনিট পর।
ততক্ষণ আপনারা সঙ্গে থাকুন। ফিরে আসলাম 20 মিনিট পর। পর্দা বিরিয়ানিটা পারফেক্টলি বেক হয়ে গিয়েছে। এখন এটা আমি কেটে আপনাদেরকে দেখিয়ে দেব কতটা দারুণ হয়েছে। এই পর্দা বিরিয়ানিটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল খেতে। আর একটা বিষয় খেয়াল রাখতে হবে, এই পর্দা বিরিয়ানিটা তৈরির জন্য আমরা যে ভাত এবং মাংসটা রান্না করব, সেটা অবশ্যই একটু ঘি অথবা বাটার দিয়ে রান্না করার চেষ্টা করবেন, তাহলে টেস্টটা ভালো আসবে। পর্দা বিরিয়ানির চারিদিক থেকে আমি কেটে নিয়েছি। একেবারেই মনে হচ্ছে একটা ফুলের শেপ হয়ে গিয়েছে। কিন্তু আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। যারা যারা এতক্ষণ আমার ভিডিওটার সঙ্গে জুড়েছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দয়া করে খাবার নষ্ট করবেন না। প্লিজ ডোন্ট ওয়েস্ট ফুড।